আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা দেখব কিভাবে আপনি অ্যাপল এবং অ্যান্ড্রয়েডের ভিতর ডাটা ট্রান্সফার করতে পারবেন। আমরা নর্মালি জানি যে অ্যাপল কিংবা আইপ্যাড থেকে কোনো একটা অ্যান্ড্রয়েডে যখন আপনি ডাটা ট্রান্সফার করবেন কিংবা অ্যান্ড্রয়েড থেকে অ্যাপলে, তখন কিছুটা সমস্যা হয়। আমরা এগুলা নর্মালি ব্লুটুথ বা এই জিনিসগুলো দিয়ে আমাদের ট্রান্সফার করার সমস্যা হয়। তো আজকে আমি দেখাবো কিভাবে আপনি সহজেই অ্যাপল টু অ্যান্ড্রয়েড কিংবা অ্যান্ড্রয়েড টু অ্যাপল আপনি ডাটা ট্রান্সফার করতে পারবেন। শুরুতে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার আইপ্যাডে গিয়ে অ্যাপল অ্যাপ স্টোরে যাবেন। অ্যাপ স্টোরে গিয়ে এখান থেকে আপনি একটা অ্যাপ আপনাকে ডাউনলোড করতে হবে। ওই অ্যাপটার নাম হচ্ছে সেন্ড এনিহোয়ার। কেমন? এই যে সেন্ড এনিহোয়ার দেখতে পাচ্ছেন, এই অ্যাপটা আপনার আইপ্যাডে আপনার ইনস্টল করা থাকতে হবে। আর আমার এই আইপ্যাডটার নাম হচ্ছে, আমার অ্যাপল ডিভাইসটার নাম হচ্ছে অ্যাপল 11 জেনারেশন। আর আমার যে স্মার্টফোনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নাথিং ফোন 3A। কেমন? আমি দুইটার ভিতরেই আপনাদেরকে দেখাবো। তাহলে আমি আমার অ্যাপলে আগে সেন্ড এনিহোয়ার ফাইলটা ট্রান্সফার ইনস্টল করে নিলাম। একইভাবে আমি আমার এই যে অ্যাপ স্টোরে যাব। এখানে আমার অ্যান্ড্রয়েড ফোনের অ্যাপ স্টোরে গিয়ে আমি প্লে স্টোরে গিয়ে সেন্ড এনিহোয়ারটা এখানে নামাবো। সেন্ড এনিহোয়ার, তা আপনি দেখতে পাচ্ছেন আমার দুইটা ফোনেই, অ্যান্ড্রয়েড ফোনে আমার সেন্ড এনিহোয়ার অ্যাপ ইনস্টল আছে, এখানেও ইনস্টল আছে। এখন আমাদের কাজ হচ্ছে, এরা সেটিংস করার সময় আপনি যখন এগুলো ওপেন করবেন তখন এই বিভিন্ন পারমিশন দিতে হয়, এগুলো আপনারা দিয়ে নেবেন। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমি অ্যান্ড্রয়েড থেকে একটা ফাইল আইপ্যাডে ট্রান্সফার করব। তাহলে আমি আমার ওই ফোনের ভিতর ওই ফোল্ডারে গেলাম যেখান থেকে আমি একটা ফাইল ট্রান্সফার করব। আমি আমার এই যে এই ফোল্ডারে তিনটা ফাইল আছে, আমি যেটা সব থেকে ছোট মানে 85 MB ফাইলটাকে আমি শেয়ার করবো। তাহলে আমি এখানে শুরুতে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আপনার কিন্তু ওয়াইফাই চালু থাকতে হবে। ওয়াইফাই চালু না থাকলে কিন্তু এটা কাজ করবে না। আপনি এই যেটা সেন্ড করতে চান এটা টিপে ধরে শেয়ারে যাবেন। শেয়ারে গিয়ে আপনার আপনার কাছে এখানে ওরা এই সেন্ড এনিহোয়ার ক্লিক করতেছেন, এই সেন্ড এনিহোয়ারে আপনি ক্লিক করবেন। ঠিক আছে? ক্লিক করার পরে সে আপনাকে এখানে একটা কিউআর কোড দিবে আর এখানে একটা নাম্বার দিবে, আর এটার জন্য আপনাকে 10 মিনিট টাইম দিবে। এখন আপনি একইভাবে এখন আপনার আইপ্যাডে আসবেন বা অ্যাপল ডিভাইসে আসবেন, এসে আপনি একইভাবে সেন্ড এনিহোয়ার অ্যাপে যাবেন। যাওয়ার পরে যেহেতু আপনি অ্যান্ড্রয়েড থেকে পাঠাচ্ছেন আর আপনার অ্যাপল হচ্ছে রিসিভ করবে, তাইলে আপনি এখানে রিসিভে ক্লিক করবেন। কেমন? আর যদি আপনি পাঠান তখন সেন্ড, কিন্তু আপনি যেহেতু রিসিভ করবো, আমরা যেহেতু আইপ্যাডে রিসিভ করবো, আমি রিসিভে ক্লিক করার পরে আমি এটা এই যে এখানে ইনপুট কি লেখা আছে, কেমন? দেখুন, আপনি এখানে এসে এই যে আপনার অ্যান্ড্রয়েডের যে ফোন নাম্বারটা, যে 6 ডিজিটের যে কিওয়ার্ড, যে কিটা আছে, এটা এখানে দিয়ে দিবেন 9। আমি লিখে নিচ্ছি যে 9777872, 9777872। কেমন? দিয়ে আপনি রিসিপ্টে ক্লিক করবেন। রিসিপ্টে ক্লিক করার পরে সে আপনাকে এখন খুঁজবে, দেখবে সে আপনাকে পাইছে কিনা। আমরা দেখি সে পায় কিনা। এই যে দেখেন, সে পেয়ে গেছে। কেমন? অলরেডি কিন্তু ট্রান্সফার শুরু হয়ে গেছে। কেমন? এই যে আমাদের এই অ্যান্ড্রয়েড থেকে ডাটাটা যাচ্ছে আর এখানে আমার আইপ্যাডটা রিসিভ করতেছে আর অ্যান্ড্রয়েড থেকে যাচ্ছে। কেমন? সো এটা যাচ্ছে আমাদের প্রত্যেক সেকেন্ডে প্রায় ভালোই। আমাদের 85 মিনিটের, এই 85 MBর একটা ফাইল এখান থেকে যেতে কত, মানে 5 মিনিটের মতো লাগে। এটা কিন্তু দেখেন আমার ফোনে কিন্তু সেকেন্ড দেখাচ্ছে। কেমন? কিন্তু এখানে দেখেন আইপ্যাডে কি দেখাচ্ছে, আইপ্যাডে কিন্তু মিনিট দেখাচ্ছে। এটা নিয়ে আপনারা বিব্রত হবেন না। মাঝে মাঝে এরকম হয়, যদি দেখেন যে আপনার স্লো যাচ্ছে, ডাটা ট্রান্সফার স্লো হচ্ছে, তখন আপনারা এটা ক্যান্সেল করে আবার দিবেন, তখন দেখবেন স্পিড বেড়ে যাবে। কেমন? তাহলে এইভাবে চলতে থাকবে। আমি ফাইনাল হয়ে গেলে তখন দেখাবো। আপনারা খেয়াল করলে অলরেডি দেখছেন আমার এটা কিন্তু খুবই স্লো। দেখুন, অনেক স্লো যাচ্ছে না? এই যে আমি এটা ক্যান্সেল করে আবার দিচ্ছি। কেমন? 82 MBর একটা জিনিস এতক্ষণ যেতে তো টাইম লাগে না। আমি ক্যান্সেল করে আবারও দিচ্ছি, খেয়াল করেন। আমি এটা ক্যান্সেল করে দিলাম। ক্যান্সেল করে আমি আবার রিকোয়েস্টটা দিই, দেখি সেন্ড। সে আবারও আমাকে একটা নিউ কি দিবে। তাহলে আমি এটা ক্যান্সেল করে দিলাম। ক্যান্সেল করে আবার আমি ট্রাই করে দেখবো। আবারও আমি এখানে আসবো, এসে আমি রিসিভে দিব। রিসিভে দেওয়ার পরে আমাকে এখানে একটা
কি টিপ দিতে হবে, কি আমাদের যেহেতু ওরা পাল্টাই দিছে, এখন হচ্ছে 466 অ্যাডভার্টাইজের জন্য বাঁচতেছি না। তাহলে দেখুন আমি রিসিভে ক্লিক করলাম, রিসিভে ক্লিক করার পরে সে এখন আমাকে খুঁজবে আগের মতো, আমি দেখি সে আমাকে খুঁজে পাই কিনা। এই যে এখন দেখেন, এখন স্পিডটা খেয়াল করেন, দেখছেন আমি বলছিলাম না যে মাঝে মাঝে এরকম স্লো হয়ে যায়। যদি স্লো হয়ে যায়, দেখেন যে অনেক স্লো ডাটা ট্রান্সফার হচ্ছে, আপনি ক্যান্সেল করে আবার দিবেন, দেখবেন ডাটা খুব স্পিডে যাচ্ছে। তাহলে এখন আমাদের এই 10 সেকেন্ডের ভিতরে আমাদের 82 এমবির একটা ফাইল ট্রান্সফার হয়ে গেছে। যেহেতু আমি আমি এটা হচ্ছে আমার সেন্ডার, আমার অ্যান্ড্রয়েড ফোনটা হচ্ছে সেন্ডার, আর এটা হচ্ছে আমার রিসিভার। তাহলে আমি এখন আমি এখন ভিডিওটা আপনাকে ওপেন করে দেখাচ্ছি, খেয়াল করুন। এই যে এটা হচ্ছে আমার ভিডিও, আমি এখন এটা দেখি আমার আইপ্যাডে আসছে কিনা। এই যে দেখুন, কেমন, ঠিক আছে। তাহলে এখন আমি এটা ক্লোজ করলাম। এখন আমি যেভাবে আমরা অ্যান্ড্রয়েড থেকে আইপ্যাডে আমরা ডাটা ট্রান্সফার করছি, একইভাবে আপনি আইপ্যাড থেকেও অ্যান্ড্রয়েডে ডাটা ট্রান্সফার করতে পারবেন, স্পিড নিয়ে কোনো সমস্যা হবে না। তারপর যদি কোনো সমস্যা হয় আমাকে কমেন্টসে জানান, আমি ইনশাল্লাহ অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।